খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ভোটের দামামা বেজেই গেল। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এরপর 7 মার্চ আসছে আরও 50 কোম্পানি বাহিনী। এমনও খবর রাজ্যে এসেই এরিয়া ডোমিনেশন শুরু করবে তারা। এখনও ভোট ঘোষণা হয়নি, এমনকি ভোটের আগে রাজ্যে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে এ রাজ্যে তাও দেখা মেলেনি এখনও, বা তেনারা এখনও আসেননি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে 3রা মার্চ। সর্বদলীয় বৈঠক করার কথা তাদের। ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করবে পুলিশ প্রশাসনের সঙ্গে। একই সঙ্গে রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতিও খুঁটিয়ে দেখবে তারা। সেই মতো কত কি কেন্দ্রীয় বাহিনী কি নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ প্রয়োজন তারও খসড়া তৈরি করা হবে। তার আগে 100 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে, এরপর আবারও 50 কোম্পানি। এর আগে বিধানসভা ভোটে এই ছবি দেখা গিয়েছে, তবে লোকসভা ভোটে এমনটা নজিরবিহীন। যদিও এই রাজ্যে প্রথমেই বলা হয়েছিল 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা। সেখান থেকেই প্রথম ধাপে 100 পরে 50 কোম্পানি পাঠানো হলো। তবে এই বাহিনী কিভাবে কাজ করবে, কার আওতা থেকে কাজ করবে সে সম্পর্কে এখনও স্পষ্ট জানায়নি কমিশন। প্রসঙ্গত মার্চের শুরুতেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে মধ্যেই তা ঘোষণা হতে পারে। জানা গিয়েছে এ রাজ্যে 80,000-এর বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথেই বাহিনী রেখে ভোট হবে এবার। বৈদ্যনাথের রিপোর্ট, খবর 24।